KTV Originals। নমস্কার, আপনাদের সঙ্গে আমি অর্পণ। শুরু করছি OneXBet স্টেডিয়াম বুলেটিন ইন অ্যাসোসিয়েশন উইথ অ্যাপটি প্লাস। সবাই জানেন একদম আইপিএল শেষ লগ্নে এসে গিয়েছে, কিন্তু আগামীকাল অর্থাৎ শনিবারের ম্যাচ কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট দুটো দলের জন্য। চেন্নাই সুপার কিং এবং আরসিবি অর্থাৎ বিরাট কোহলি এবং মহেন্দ্র সিং ধোনির লড়াই, যে জিতবে এবং অনেক ইকুয়েশন অবশ্যই রয়েছে, সেই ইকুয়েশন নিয়ে আমরা এক্সপ্লেন করব। সেই কিন্তু টপ 4-এ যেতে চলেছে। এই প্রথম আপনাদের জানিয়ে রাখি, এই প্রথম কলকাতা নাইট রাইডার্স 1 নম্বরে থাকছে, অর্থাৎ 13 ম্যাচে 19 পয়েন্ট পেয়ে টিল নাও 1 নম্বরে। এতগুলো সিজন রয়েছে, 15টা সিজন রয়েছে, কোনো দিনই কিন্তু 1 নম্বরে থাকেনি কলকাতা। লেটেস্ট টেবিল পয়েন্ট 2 নম্বর পর্যন্ত থেকেছিল কলকাতা নাইট রাইডার্স, কিন্তু এই প্রথম 2024 সিজনে 1 নম্বরে প্লে অফ, 1 নম্বরে থেকে প্লে অফে যাচ্ছে কলকাতা নাইট রাইডার্স। তবে সব কিছু এক্সপ্লেন করব, তার আগে একবার টেবিলটা দেখে নেওয়া যাক। আমি টেবিলটা যদি স্ক্রিনে দেখি তাহলে পরিষ্কার দেখা যাচ্ছে কেকেআর 13 ম্যাচ খেলে 19 পয়েন্ট, অর্থাৎ আর এই 19 পয়েন্ট টপকানোর মতো কেউ নেই। কারণ আর রাজস্থান রয়্যালসের 13 ম্যাচে 16 পয়েন্ট, যদি লাস্টের ম্যাচ জিতেও যায়, মানে রবিবারের ম্যাচ যদি কলকাতাকে হারিয়েও দেয় তাহলে 18 পয়েন্ট, অর্থাৎ একদম পুরো মকডালে বসেই কিন্তু প্লে অফ খেলতে চলেছে কলকাতা নাইট রাইডার্স, যেটা সবকটা সিজনের মধ্যে এই প্রথম হতে চলেছে। তাহলে সম্ভাবনা কে কে? কলকাতা চলে গিয়েছে প্লে অফে, রাজস্থান রয়্যালস প্লে অফে চলে গিয়েছে 16 পয়েন্টে, এবং সানরাইজার্স হায়দ্রাবাদ 13 ম্যাচে 16 পয়েন্ট পেয়ে তারাও চলে গিয়েছে। তাহলে লড়াইটা কিন্তু 4-এর সঙ্গে, অর্থাৎ 4 নম্বর টিমে কে আসবে 4 নম্বর টিম হিসাবে। এখানে দুটো অঙ্ক ভীষণ ইম্পর্টেন্ট। যদি ধোনির চেন্নাই ম্যাচ জিতে যায়, আরসিবিকে হারিয়ে দেয়, তাহলে কিন্তু 3 নম্বর পজিশনে চলে যাবে চেন্নাই সুপার কিংস, এবং সানরাইজার হায়দ্রাবাদ কিন্তু নিচে চলে আসবে, অর্থাৎ শর্টেড। এটা খুব শর্টেড, মানে চেন্নাই যদি আরসিবিকে কালকের ম্যাচে হারিয়ে দেয় তাহলে চেন্নাই চলে যাচ্ছে প্লে অফে, এটা নিয়ে কোনো সন্দেহই নেই। কিন্তু এখানে অঙ্কটা হচ্ছে আরসিবি কিভাবে প্লে অফে উঠতে পারে। দুটো অঙ্ক আছে অবশ্যই, মানে চেন্নাইকে তো হারাতেই হবে, এটা নিয়ে কোনো গল্পই নেই, কোনো রকম কোনো অঙ্কই নেই। কিন্তু অঙ্ক অন্য জায়গায়, কিভাবে চেন্নাইকে হারাতে হবে। যদি 200 রানের নিরিখে আমরা দেখি, তাহলে যদি চেন্নাই আগে ব্যাট করে এবং 200 রান প্লাস করে, সেই রানটা কিন্তু 18 ওভারে করতে হবে আরসিবিকে, তবেই কিন্তু রান রেট বাড়িয়ে পয়েন্ট নিয়ে 14 পয়েন্ট নিয়ে প্লে অফের খাতায় নাম লেখাতে পারবে। না হলে আরও অনেক অঙ্ক ইকুয়েশন করতে হবে। সেটা কত রান হচ্ছে সেটা অবশ্যই যেদিন ম্যাচ হবে সেদিন পরিষ্কার বোঝা যাবে, কিন্তু অঙ্কের হিসাবে 18 ওভারে কিন্তু ম্যাচ শেষ করতে হবে যদি চেন্নাই আগে ব্যাট করে 200+ রান করে। আবার যদি 200 রানের নিরিখে হয়, তাহলে আরসিবি যদি আগে ব্যাট করে 200 রানের নিরিখে চেন্নাইকে কিন্তু 18 রানে হারাতে হবে। সব মিলে এই 18-র গল্প এখনও পর্যন্ত কনফার্ম। এই অঙ্কে চললে আরসিবি প্লে অফে যেতে পারে। আবার যদি রান কম হয়, আরও যদি রান বেশি হয়, সেই অঙ্ক কিন্তু ম্যাচের দিন অ্যানালিসিস করে বলা সম্ভব, তার আগে বলা সম্ভব নয়। অর্থাৎ প্লে অফের লড়াই এক কথায় পুরোপুরিভাবে জমজমাট। কলকাতা, রাজস্থান রয়্যালস, সানরাইজার হায়দ্রাবাদ অলরেডি উঠে গিয়েছে, এখন লড়াই হচ্ছে টপ 4-এর জন্য, অর্থাৎ 4 নম্বর পজিশনের জন্য। চেন্নাই যাবে না, আরসিবি যাবে, এটা নিয়ে লড়াই। কালকে টান ম্যাচ হতে চলেছে, এটা নিয়ে কোনো ডাউটই নেই। কালকে হাড্ডাহাড্ডি লড়াই, অর্থাৎ কোহলি বনাম ধোনি। তবে আইপিএল তো হলো, আর একটা সুখবর আপনাদের দিই। আইসিসি অলরেডি র্যাঙ্কিং প্রকাশ করে দিয়েছে। সামনেই T20 বিশ্বকাপ, আইপিএল শেষ করেই T20 বিশ্বকাপের উদ্দেশ্যে রওনা দেবে ভারতীয় দল। যে র্যাঙ্কিং প্রকাশ করা হয়েছে, T20 ব্যাটারের তালিকায় 1 নম্বরে রয়েছে টিল নাও সূর্যকুমার যাদব, অর্থাৎ স্কাই। যদি আমরা র্যাঙ্কিংটা দেখে নিই, সূর্যকুমার যাদব 1 নম্বর ব্যাটার, T20-তে 861 পয়েন্ট পেয়ে। 2 নম্বর ফিল সল্ট, কলকাতা নাইট রাইডার্সের একরকম বলা যেতে পারে স্তম্ভ। তিনি খেলতে পারবেন না প্লে অফ, কারণ তার দেশে ফিরে যেতে হচ্ছে। দেশের যে অন্যান্য T20 সিরিজ রয়েছে তাকে খেলতে হবে। তার পরিবর্তে সম্ভবত
কলকাতার টিমে ঢুকতে চলেছে রহমতুল্লাহ গুরবাজ, তাকেই হয়তো নারিনের সঙ্গে করতে দেখা যেতে পারে। তবে টপ 10-এর দিকে একবার যদি দেখে নিই টি-20 ব্যাটারের তালিকায়, 2 ফিল সল্ট, 3 নম্বরে মোহাম্মদ রিজওয়ান পাকিস্তানের, 4 নম্বরে পাকিস্তানেরই বাবর আজম, 5 নম্বরে রয়েছে সাউথ আফ্রিকার এডেন মাকরম এবং 6 নম্বরে কিন্তু আবারও ভারতীয় যশস্বী জয়সওয়াল টপ ফর্মে রয়েছেন। এক কথায় বলা যেতে পারে স্কাই এবং যশস্বী জয়সওয়াল যদি টি-20তে ক্লিক করে তাহলে কিন্তু যে কোনো বিপক্ষের বলা যেতে পারে মানে উড়ে যেতে চলেছে বিপক্ষরা। আচ্ছা, 7 নম্বরে কি আছে দেখে নেওয়া যাক। রসও রয়েছে 7 নম্বরে সাউথ আফ্রিকার, 8 নম্বরে ইংল্যান্ডের রয়েছে জস বাটলার, 9 নম্বরে রয়েছে হেনরিক্স এবং 10 নম্বরে রয়েছে ডেভিড মালান। অর্থাৎ টি-20 ব্যাটারদের তালিকায় টপ 10-এর মধ্যে 2 জন ভারতীয় এবং ভারতীয়দের জন্য সুখের খবর, খুশির খবর, 1 নম্বরেই কিন্তু স্কাই 1 নম্বরে থেকেই কিন্তু টি-20 বিশ্বকাপে নামতে চলেছেন। তবে আরও একটা খুশি খবর রয়েছে, টি-20 তো গেল, যদি টেস্ট বোলিংয়ের দিকে দেখি তাহলে কিন্তু রবিচন্দ্রন অশ্বিন 1 নম্বর বোলার রয়েছেন আইসিসি র্যাঙ্কিংয়ে। টেস্ট র্যাঙ্কিং যদি আমরা দেখি, টেস্ট র্যাঙ্কিংয়ে বোলার র্যাঙ্কিং যদি দেখি, রবিচন্দ্রন অশ্বিন 870 পয়েন্ট পেয়ে 1 নম্বরে, অস্ট্রেলিয়ার জস হ্যাজেল রয়েছে 847 পয়েন্ট পেয়ে 3 নম্বরে, আবার জসপ্রীত বুমরা কিন্তু টেস্ট র্যাঙ্কিংয়ে 3 নম্বরে রয়েছে, 4-এ সাউথ আফ্রিকার রাবাদা, 5 নম্বরে রয়েছে প্যাট কামিন্স, 6 নম্বরে অস্ট্রেলিয়ার রয়েছে নাথান লিওন, জাড্ডু রয়েছে স্যার জাদেজা অর্থাৎ রবীন্দ্র জাদেজা রয়েছে, 8 নম্বরে রয়েছে জেমস অ্যান্ডারসন, 9 নম্বরে সাইন আফ্রিদি পাকিস্তানের, 10 নম্বরে রয়েছে কায়েল জেমসন। অর্থাৎ টেস্ট র্যাঙ্কিংয়ের দিকে দেখতে গেলে, টেস্ট র্যাঙ্কিং বোলারের র্যাঙ্কিংয়ের দিকে দেখতে গেলে ভারতীয়দের মধ্যে 3 জনই রয়েছে এবং টপ 3 বোলার কিন্তু টেস্ট টিমে রয়েছে। এছাড়াও টিম হিসেবে দেখা যায়, অর্থাৎ টিম ইন্ডিয়ার পারফরমেন্স যদি দেখা যায়, র্যাঙ্কিং যদি দেখা যায়, তাহলে টি-20তে 1 নম্বরেই রয়েছে এবং টেস্টে 1 নম্বর নয় 2 নম্বরে রয়েছে, 1 নম্বরে রয়েছে অস্ট্রেলিয়া, কিন্তু ওয়ানডেতে কিন্তু আবারও ভারত 1 নম্বরেই রয়েছে। অর্থাৎ সব মিলিয়ে আজকে ভারতীয় ক্রিকেটের জন্য ভীষণ ভালো খবর, ভালো খবর তো বটেই, তার সঙ্গে খুশির খবর। অর্থাৎ র্যাঙ্কিং যা প্রকাশ করা হয়েছে, 1 নম্বর ব্যাটার হিসাবে সূর্যকুমার যাদব তো টি-20 ওয়ার্ল্ড কাপ খেলবেই, তার সঙ্গে কিন্তু টেস্ট বা ওয়ানডে র্যাঙ্কিং যথেষ্ট স্বস্তিদায়ক এবং খুশির খবর। তবে প্লে অফ, আইপিএলের প্লে অফ কিন্তু জমজমাট, উইকেন্ড জমজমাট। শনিবার দিন বিরাট কোহলি বনাম মহেন্দ্র সিং ধোনি, আর অন্যদিকে রবিবার কিন্তু কলকাতার ম্যাচ। অর্থাৎ উইকেন্ড এক কথায় জমজমাট, কোথাও যাবেন না, অবশ্যই কিন্তু নজর রাখতে হবে কলকাতা টিভিতে, কলকাতা টিভি অনলাইনে, কারণ সব খবর সবার আগে কলকাতা টিভি আপনাদের সামনে পৌঁছে দেবে স্টেডিয়াম বুলেটিনের মাধ্যমে। আজকে এখানেই শেষ করছি। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই কলকাতা টিভি অনলাইনে থাকুন। হ্যাঁ, আর একটা কথা, কলকাতা টিভি ফেসবুক পেজ আপনারা ফলো করছেন তো? ওখানেই কিন্তু সমস্ত খবর আপডেট তুলে ধরছি। এখানেই শেষ করছি। শুভরাত্রি।